ভগবান কৃষ্ণ হাজার বৈষ্ণবদের চরণ যুগল ধৌত করলেন, বৈষ্ণবদের উচ্ছিষ্ট পরিষ্কার করলেন, সেই উচ্ছিষ্ট অঙ্গে লেপন করলেন, আর করে রাবণকে হত্যা করে যে অপরাধ করেছিল সেই অপরাধ থেকে আমার ভগবান মুক্তি লাভ পেল। তাহলে মায়েরা এইটুকু শুনে জীব শিক্ষা কি পেলাম? যদি অজান্তে আমরা কেউ অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণব এলে বাবা তার চরণ ধৌত করাও, তাও যদি না পারো তাদের উচ্ছিষ্ট পাতাগুলো ফেলো, তাও যদি না পারো ওই উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি কর্মগুলো করতে পারো, আমরাও যদি অজান্তে অপরাধ করি আমরাও সেই পাপ থেকে মুক্তি পাবো। আজকের ভগবান রাজস্বই যজ্ঞে দরজায় দাঁড়িয়ে সবার পা ধোয়াচ্ছে। অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়েছে বাবা। সবাই আসে আর কৃষ্ণ পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করে। তেমন সময় জগৎজননী মা দুর্গা, সবার মা, আমারও মা, আমার মায়েরও মা, আমার ঠাকুমারও মা, সবার মা, এসে ডাক দিয়েছিল প্রাণনাথ, মানে ভোলানাথকে প্রাণনাথ বলে ডাকে তো, ডাক দিয়েছিল প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, চলো পা দুটো ভালো করে ধুইয়ে নিয়ে। কে বলছে? জগৎজননী মা দুর্গা। আর ত্রিলোকের পরম বৈষ্ণব বলছে পার্বতী, তোমার কি মাথার গন্ডগোল আছে? হ্যাঁ, কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। আর ভগবান মনে মনে ভাবলেন, হে পরম বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের পা ধোয়াবো বলে যজ্ঞে আমার এই দায়িত্বটা নেওয়া, কারণ তোমার মতো বৈষ্ণবের পা যদি না ধোয়াই আমার ভগবান নামে কম হয়ে যাবে। এইবার বাবা ভোলানাথ কি করেছে বাবা? সবাই তো লাইনে দাঁড়িয়ে আছে, আর পরম বৈষ্ণব বাবা ভোলানাথ লাইন থেকে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? ধুম করে একটা কুকুর রূপ ধারণ করে। আপনারা বলবেন মৌমিতা, বৈষ্ণব মানুষ কুকুর হয়ে গেল? বলে যায়। কেন যায়? কারণ এই পৃথিবীতে বাবা সব থেকে প্রভু ভক্ত হলো আমাদের কুকুর, যার জন্য বাবা কুকুরকে চাকরি দেওয়া হয়নি, কোন পশু পাখিকে চাকরি দেওয়া হয়নি, কিন্তু কুকুরকে দেওয়া হয়েছে। দেখেন, ওই যে চোর ধরবার জন্য কুকুর চাকরি করছে না? তাহলে কেন? কুকুরের বাবা বড় ঘ্রাণ শক্তি, সেটা মানুষেরও না। যার জন্য বাবা পরম বৈষ্ণব কুকুর হলো প্রভু ভক্ত, যার জন্য কৃষ্ণের চোখে ধুলো দেবে বলে কুকুর রূপ ধারণ করেছে। আর বাবা ভোলানাথ বৈষ্ণব হলে কি হবে এইটা বোঝার ভুল হয়েছিল। ইন্দ্রের ছিল সহস্র চোখ, মানে আপনারা জানেন, আর বিস্তার করব না। গৌতম মুনি স্ত্রী অহল্যা সতীত্ব নাশ করেছিল চন্দ্রদেব, যার জন্য বাবা গৌতম মুনি অভিশাপ দিয়েছিল তোর সর্বাঙ্গে হবে ভোগ চিহ্ন। আর সেটা পরবর্তী দিনে হয়েছে বাবা সহস্র চোখ, মানে লোচন চোখ, সহস্র চোখ। কিন্তু আমার ভগবানের তো তার থেকে আরো বেশি। কি বাবা বেশি নয়? চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কোন ভক্তটি কি করছে। হ্যাঁ, আজকের কি করেছে বাবা? ভোলানাথ আড়ালে কুকুর হয়েছে, আর কুকুর হয়ে বাবা ধীরে ধীরে দেখে না কৃষ্ণ তো হেঁট হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করে ওই পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র ভোলানাথ মাথাটাকে, আর যেই মাথাটা দেওয়া সঙ্গে সঙ্গে ভগবান কি কম কায়দাবাজ? হ্যাঁ, দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে একেবারে চেপে দিয়ে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে বাবা, কুকুরের কানের কাছে চেপে ধরলে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই, এই জগতে জানে একেবারে ধরে ফেলি, এই জগতে জানে একেবারে ধরে ফেলি, এই জগতে তারে কোনদিন আর ছাড়ি না, আর যারে ছেড়ে দিই তারে জীবনে কোনদিন আর ধরি না। তা ভগবান কি করেছে? বেশ করে হাঁটুটা দিয়ে চেপে দিচ্ছে, আর ওই কুকুর তো ছটফট করছে। ভগবান বলে এর ব্যবস্থা তো করতে হবে, বলে কি করেছে বাবা? মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেশ করে বেঁধেছে।
কিন্তু মায়েরা বাঁধলে কি হবে? কুকুরের চারটে পা তো শুধু ছটফট করছে, বারবার কুকুরটা মনুষ্য কণ্ঠে বলছে, কেউ বুঝতে পারছে না, কিন্তু ভগবান বুঝতে পারছে ভোলানাথের কথা। ভোলানাথ করজোর করে বললেন, প্রভু আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি আমায় ক্ষমা করে দাও। একটা কথা নয়, আমি যা করছি শুধু দেখে যাও। এইবার কি করেছে বাবা? পা চারটে ছটফট করছে বলে চারটে পা দড়ি দিয়ে এক জায়গা বেঁধে দিয়েছে। এইবার দেখ কেমন লাগলো। আর কুকুরের যখন পায়ে দড়ি বেঁধে দিয়ে ফেলে রেখেছে, আর কিছু করতে পারছে না। এইবার শুধু গড়াগড়ি যাচ্ছে নয়ন জলে বক্ষ যুগল ভাষায়। আরে কাঁদি আরে বলে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, মানছি, তুই আমায় ক্ষমা করছু। একটা কথা নয়, শুধু যা করছি দেখে যাও। বাবা সবার পা তো ঘটিতে করে জল দিয়ে ধুইয়েছে, আর এই কুকুরের বেলা আমার কৃষ্ণ কি করছে জানো? খালে বিলি নদী নালা পুকুরে ঘাটের জলে নয়, কৃষ্ণ দয়াময় ওগো কৃষ্ণ দয়াময় ওই কুকুরের চারটি চরণ বক্ষে জড়ায়ে ধরে, বক্ষে জড়ায়ে ধরে ওই খালে বিলি নদী নালা পুকুরে ঘাটে জলে না, তাহলে কোন জল? কৃষ্ণ আমার চোখের জলে চরণ চরণ ধোয়াইছে, আজ নয়ন জল তাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হে বৈষ্ণব, ওই ভক্তের প্রাণে কৃষ্ণ ছেড়ে দে কৃষ্ণ, আমার পা দুটো ছেড়ে দে। আজ নয়ন জল নয়ন জল জল হে বৈষ্ণব কৃপা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৈষ্ণব কৃপা করো কৃষ্ণ দয়াময় কি করে গো? আজ চোখে জলে চরণে ধোয়া বারবার ভোলানাথ বলছে কৃষ্ণ পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। কিছুতেই ছাড়ছে না, ভগবান বুকে করে আঁকলে রেখেছে। সেই দিন পরম বৈষ্ণব ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, কৃষ্ণ কথা দিলাম এই দাপরের যুগে রাজস্বই যজ্ঞে যে অপরাধে আমি করে ফেললাম, তুই ভগবান হয়ে তোর চোখের জলে এই কুকুরের চরণে পড়িল। ওরে কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ আমার দয়াল দিন বন্ধু
তুই যে ভক্ত বড় ভালোবাসি এজন্যে আমার চরণ ধোয়ায়ে দিয়ে একটু আমি কত অপরাধ করেছি রে ওরে কৃষ্ণ রে কৃষ্ণ আমি প্রতিজ্ঞা করলাম আগত কলিযুগে আমি আর শিব হব না। আজকে মাইরা যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। প্রশ্নটা কি ছিল? 3 যুগে শিব হলো, কিন্তু কলিযুগে কেন শিব হলো না? প্রশ্ন এটাই ছিল। তাহলে সেই উত্তরটা খোঁজবার জন্য একটু দূরে গিয়েছিলাম বাবা। তাহলে সবার মনে পড়ছে তো সেখানকার কথা। সেই বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, মনিটা বাবা ভোলানাথ বাবা ভোলানাথ প্রতিজ্ঞা করলো, কৃষ্ণ আগত কলিকালে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর শোন, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদীয়ার নিমাই চাঁদ। তুই হবে আমার নদীয়ার নিমাই চাঁদ। আমি 12 বছর তুলসী ভাষায় তোকে আহ্বান করব। আর একটা কথা, কারোর ডাকে তুই আসবি না, আমার ডাকে তোকে আসতে হবে। আর যেদিন আমার ডাকে তুই নদিয়ায় আসবি, তোর সাথে যেদিন আমার সাক্ষাৎ হবে, এই রাজস্বই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, এই কুকুর যেদিন অদ্বৈত হয়ে যাবে, তুই যেদিন নিমাই পণ্ডিত হয়ে যাবি, যেদিন তোর সঙ্গে আমার সাক্ষাৎ হবে, ওরে এমনি করে চাঁদো ধোবাইব। তোর মতো চোখের জলে তোর রঙা চরণ ওই নদিয়ায় গিয়ে আমি ধোয়া যার জন্য বাবা সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হয়েছে কলিকালে শ্রী গৌরাঙ্গ, আর বাবা ভোলানাথ হয়েছে অদ্বৈত আচার্য। যার জন্য কারোর ডাকে নয়, লাখ লাখ কোটি কোটি ভক্ত ছিল, কিন্তু ওই অদ্বৈত আচার্যের ডাকেই ভগবানকে আসতে হলো। কেন? রাজস্বই যজ্ঞে প্রতিশ্রুতি দেওয়া আছে। আর সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এসে কি করলো গো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরবেতে রাবণ বধিলা। আমি আপনাদের চরণে অনেক কনিষ্ঠা, একটু মনে করাতে এসেছি। আপনারা জানেন, চেষ্টা করবেন 12 মাস যারা নিরামিষ আহার করতে না পারে, অন্তত ভগবানের সবথেকে প্রিয় মাস হলো এই দামোদর ব্রতের মাস। চেষ্টা করবেন একটা মাস পরিবারের সবাইকে একটু নিরামিষ আহার করাতে। কারণ মনে রাখবেন, সংসার সুখের হয় পুরুষের গুণে। আস্তে, সংসার সুখের হয় পুরুষের গুণে। শুনেছো কোনোদিন? হ্যাঁ, শুনেছো কোথাও? সব জায়গায় শুনবেন একটাই কথা বলবে, রমণীর গুণে। তাহলে সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে মায়েরা ঘরের ঘরণী যদি ঠিক থাকে, তাহলে সবাইকে ঠিক পথে আসতে বাধ্য। একটা নারী পারে, নারী হলো শক্তি, আর নারী পারে বাবা একটা পরিবারকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। কারণ মনে রাখবেন বাবা, একটা এই দামোদর মাসে যদি কেউ দীপদান করে, যদি কারোর পূর্বপুরুষ নরক যন্ত্রণা পায়, ওই আপনার দীপদানে ওই নরক থেকে তারা উদ্ধার পেয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। তাহলে মায়েরা, আপনারা কি চান না যে আপনার ওই একটা দীপদানে আপনার পরিবারে যারা যারা পূর্বপুরুষ যারা নরকগামী ভোগ করছে, নরক যন্ত্রণা পাচ্ছে, তারা যারা উদ্ধার হয়ে যায়? এইটুকু আপনাদের চরণে এই অধম কীর্তনিয়া নিবেদন। তো চলেন, এই দামোদর ব্রতের মাস, সবাই চলে যায় একটু নবদ্বীপ। যাবেন? আই ভগবান, সবাই যদি চলে যায় তাহলে কীর্তনটা গাইবো কাকে নিয়ে?
না, কারণ দেহটা থাকবে এখানে, মনগুলো চলে যাবে সুরধনী গঙ্গার দিকে। কেমন? চলেন আজকে নবদ্বীপে গিয়ে দেখবো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে যে তিথি, একটু বাড়াও সাউন্ডগুলো বাড়াও, যে তিথি যে নক্ষত্র যে লগ্নে প্রভু আমার এসেছেন, সময়টা কেমন ছিল জানো? আজ নদী গা উদয়গিরি ওই না পূর্ণ চন্দ্র গগন ভোগী ওই নদিয়ায় উদয়গিরি। আস্তে ও মাইরা উলু কই, প্রেম সে করুন ধ্বনি। আজ নদী গা উদয়গিরি আমারে গোড়ারে আমারে গোড়ারে নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমারে আমার গোড়ারে ওই নদিয়ায় উদয়গিরি পূর্ণচন্দ্র আজ কৃপা করি হইল উদয়। আজ কৃপা করে হইল আজ কৃপা করে হইল উদয়। সোনার নদিয়াতে উদয় হলো। সোনার নদী আতি উদয় হলো ওই না নদী গা সোনার নদী আতি উদয় হলো রাধি দয়া কবল সোনার নদী আতি উদয় ওই হলো কলির জীবী উদ্ধারিতে সোনার নদী আতি ওই উদয় ধুলাই বগাবগি নদী আতি নিতাই উদয় গৌর হলো প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নদী আতি উদয় হলো সোনার নদিয়া উদয় হলো কৃপা করে হইল উদয়। এই নদিয়ায় যে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ এলো কার জন্য? অদ্বৈত আচার্যের আহ্বানে শচী গর্ভ সিন্ধু মাঝে পতিত পাবন গৌর সুন্দরে। তবে মায়েরা জগতে একটা দুটো তো ভক্ত নয়, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কিন্তু মায়েরা একেবারে অদ্বৈত আচার্যের ডাকে কেন আসতে হলো? এই অদ্বৈত আচার্যটাকে যিনি ত্রিলোকের পরম বৈষ্ণব বাবা ভোলানাথ। তবে মাইরা ভোলানাথের আরো একটা নাম আছে বাবা মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হয়? সত্য ত্রেতা দাপর এই তিন যুগে আমার বাবার কোনো রূপ পরিবর্তন হয়নি, একই বাবা ভোলানাথ হয়েছিল। আর ওই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে নাভা দেবীর গর্ভে জন্ম নিয়েছিল কমলাক্ষ। তাহলে একই ব্যক্তি বাবা তিন যুগে শিব হলো, কলিযুগে শিব হলো না কেন? অপরাধ। কথায় আছে বাবা, পাপ ছাড়ে না বাপকে। পাপ যদি তুমি করো বাবা, সুদে আসলে ডবল হবেই হবে।
অপরাধ যদি করো কর্মফল বাবা কোনোদিন কাউকে ছাড়বে না। ঠিক অপরাধ যদি করো সে ভগবান হলেও বাবা ভগবানকে পর্যন্ত কর্মফল ছাড়বে না। তো যার জন্য এই বাবা ভোলানাথ কলিকালের মাটিতে আর শিব হতে পারছে না। কেন? কারণটা কি? এই কারণের কথা জানতে গেলে বাবা সবাইকে একটুখানির জন্য যেতে হবে আমাদের মহাভারত। এই জায়গাটা মায়ের একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন, যদি কোনো ভক্তের একটু চৈতন্য ফিরে যায়। প্রভু আমার নাম নিয়েছেন চৈতন্য, কেন? অচৈতন্য জীবের চেতনা দেবেন, হরি বল। আবার দেখবেন বাবা নাম নিয়েছেন পতিত পাবন, কেন? আমাদের মতো পতিতদের উদ্ধার করবেন বলে। তাহলে এই জায়গাটা একটু মন দেবে। মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বই যজ্ঞ, আর এই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ নিজের দায়িত্ব নিয়ে সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিল। আর দায়িত্ব দেওয়ার পরে ভগবান কৃষ্ণকে আদেশ দিয়েছিল, কৃষ্ণ অকৃষ্ণ সবাইকে তুমি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ, কি ব্যাপার? তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে আমার ভগবান একটু মুচকি হেসে বলেছিল, জানো দাদা, সবাইকে তো আমি একটা করে কাজ দিয়েছি, কিন্তু আমি আমার জন্য আমি নিজের জন্য দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি গো? সবাইকে তুমি একটা করে কাজ দিয়েছ আর তুমি তোমার নিজের জন্য দুটো কাজ। বলো কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছো? বলে জানো আমি যে দুটো কর্ম নিয়েছি বাবা, প্রথম কর্ম হবে যারা যারা যজ্ঞে আসবে, ত্রিলোক নিমন্ত্রিত তো যারা যারা যজ্ঞে আসবে, যারা যারা যজ্ঞে আসবে বাবা প্রত্যেকের ভগবান নিজের খাতে তাদের দুটো চরণ যুগল ধৌত করে দেবে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব অসম্ভব। কৃষ্ণ কে কোথাকার আর কোন জাতির মানুষ আসবে তার ঠিক ঠিকানা নাই। কে ছোট জাত, কে উঁচু জাত, কে কোন জাতের মানুষ, কে বড় কে ছোট, ভেদাভেদ না করে তুই প্রত্যেকের চরণ যুগল ধোয়াবি বলে। এটা হবে আমার প্রথম কাজ। আচ্ছা মায়েরা ভেবে দেখেন তো, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার একটা ইচ্ছাতে জগৎ লয় প্রলয় হয়ে যায়, যার একটা ইচ্ছা না হলে বাবা গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, যার ইচ্ছা না হলে বাবা নদীর কোনোদিন স্রোত বয় না, সেই ভগবান আজকের বাবা পা ধোয়ার কাজটা প্রথম নিল কেন? ভগবান নিজের জন্য? বলে দূর, ভগবান নিজের জন্য কেন আজকের ওই দায়িত্বটা নেবে? জীব শিক্ষার জন্য। নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আগে বাবা আমাদের আচরণটা ঠিক করতে হবে। এই যেমন আমরা কীর্তনিয়া হয়েছি বাবা, যদি আমাদের আচরণ ঠিক না হয় তাহলে বাবা আমাদের মুখ থেকে কথা শুনে এই কলির মানুষ এরা শিখবে কি করে? কি বাবা মহাপ্রভু বললেন আমাদের আচরণ যদি ঠিক না হয়, আমি যদি ভগবান হয়েছি বলে ভগবানের জায়গায় বসে থাকবো, পিতামাতাকে সম্মান করব না, সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে নত হব না, বৈষ্ণব দেখলে হৃদয়ে ধরবো না, তাহলে আমাদের দেখে তো জগতের জীব কিছু শিখবে না। ভগবান হয়ে আজকের পা ধোয়াচ্ছে কেন জানো? আপনাদের আমাদের শিক্ষা দেবার জন্য। কি শিক্ষা? ভগবান বোঝাতে চাইল, ওরে কলির জি। তবে বাবা আগেকার দিনে ছিল, এই এখনকার দিনে আমাদের মতো মেয়েরা আমরা মানতে চাই না, আমরা বিশ্বাস করি না। কারণ এখন কলিযুগে বাবা সিনেমার যুগ তো, সিরিয়ালের যুগ, আর মানতে চাই না। কিন্তু এখনো আছে বাবা, যদি কেউ কোনোদিন যান মেদিনীপুরের মাটিতে, আজও আছে, যার জন্য বাবা ওই জেলাটায় কীর্তন আমি সব থেকে বেশি গাই। আর যত ইউটিভিতে কীর্তন শুনবে বাবা ওই মাটিটার কথা আমি বারবার বলি। কেন? এখনো বাবা ওরা অনেক কিছু নিয়ম কানুন মেনে চলে।
এখনো আছে বাবা মেদিনীপুরের মাটিতে কোন সাধুগুরু বৈষ্ণবে গেলে বাবা মা এখনো বাড়িতে এলে কাঁসার থালা ঘটিতে করে জল নিয়ে এখনো আমাদের মতো অধম কীর্তনিয়াদের এখনো পা দুটো ধৌত করে দেয়। কিন্তু বাবা আগেকার দিনে আমাদের এইসব এলাকায় ছিল, আমার ঠাকুমারা করতো, আমরা দেখতাম। কিন্তু এই আমাদের মতো মেয়েরা আমরা এগুলো আর বিশ্বাস করি না। কিন্তু চরণ ধরে বলে যাই মা, বাড়িতে যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণব আসে, চেষ্টা করবেন আগে নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করতে। সাধুগুরু বৈষ্ণব যদি নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, শ্বশুর শাশুড়ি তো আছে, যদি নাও থাকে, যদি যাদের আছে, যারা আমরা হারিয়ে ফেলেছি বাবা, অমূল্য সম্পদ হারিয়েছি, আর যাদের আছে এই হরিবাসরে দাঁড়িয়ে বলে যায় চেষ্টা করবেন একটু আগলে ধরে রাখতে। একবার যদি পিতা মাতার মতো মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেন, মনে রাখবেন বাবা, ভালো তোমাকে সবাই বাসে, প্রত্যেকের ভালোবাসায় কিছু না কিছু স্বার্থ থাকে। কিন্তু আমার মা, আমার মায়ের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না। ওই জন্য যারা হারিয়ে ফেলেছেন বাবা, আর তো পাবেন না, হাজার ডাকলেও। চরণ ধরে বলে যাই, যাদের আছে একটু আগলে ধরে রাখবে। ওই সম্পদ হারিয়ে ফেললে আর কোনোদিন ফিরে পাবেন না। আমি রোজ বলে যাচ্ছি না মা, চেষ্টা করবেন বৎসরে একবার পিতা মাতার দুটো চরণ যুগলে নিজের হাতে ধৌত করে দিতে। কারণ ভগবান কৃষ্ণ তো সুদামাকে বলে রেখেছে বাবা, সুদামা, এই পৃথিবীতে সবার বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। হাজার তীর্থ করবেন, হাজার বৃন্দাবন, হাজার নবদ্বীপ, কিন্তু ফল হবে না যদি তোমার পিতা মাতা কষ্ট পায়। ওই জন্য চেষ্টা করবেন ওই দুটো চরণ আশ্রয় করে বেঁচে থাকতে। তো আজকের যার জন্য ভগবান জগতে জীবকে শিক্ষা দেবার জন্য আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করেছে। যারা যারা যুধিষ্ঠির যজ্ঞে আসছে বাবা, সবার পা ধোয়াচ্ছে কৃষ্ণ। শুধু পা ধোয়াচ্ছে নয় গো, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা এসে প্রসাদ পাচ্ছে, আমার কৃষ্ণ দয়াময় নিজের হাতে ওই প্রসাদের এঁঠো পাত্রগুলো নিজের হাতে তুলে বাবা নর্দমায় ফেলেছিল। ওছে ভকেতে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওছে ভকেতে ওছে ভকিত ছাড়া রহিতে না রে, তাই তো যুগে যুগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই তো যুগে যুগে ওছে ভকেতে কাছে, ওছে ভকেতের কাছে ছুটে আসে। ভগবান উচ্ছিষ্ট পাতাগুলো নর্দমায় ফেলছে মা, যেটা আমরা ঘৃণাবোধ করি। দেখবেন অনেক অনুষ্ঠান বাড়িতে বাবা, তারা জানে না যারা যারা ওই পাতা গুড়ানোর কাজটা করে কি মূল্যবান সম্পদ পেয়ে যায়, তারা নিজে জানে না। ওই যে ভক্ত যদি ওদের হাজার জনের মধ্যে বাবা যদি একজন ভক্ত প্রসাদ পায়, কৃষ্ণ করেছিল প্রত্যেকের এঁঠো পাতা ফেলেছিল বাবা, শুধু ফেলেনি গো, আরো একটা কাজ করেছিল। ওই উচ্ছিষ্ট পাতা যেখানে ফেলছে আড়ালে কৃষ্ণ দেখছে কেউ নেই,
আর আড়ালে গিয়ে ওই উচ্ছিষ্ট গুলো একটু করে তুলে নিয়ে কৃষ্ণ আমার সারা গায়ে মাখছে। ভাবতে পারছেন বাবা, ভগবান হয়ে ভক্তের উচ্ছিষ্ট গুলো গায়ে মাখছে। আড়াল থেকে দেখেছিল যুধিষ্ঠির মহারাজ, দেখে বলেছিল কৃষ্ণ কৃষ্ণ, ছি 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 ছি, এই নোংরা কাজটা তুমি কেন করছো? ভগবান একটু মুচকি হেসে বলেছিল, দাদা তুমি যেটা নোংরা কাজ বলছো ওটা নোংরা কাজ নয়। এ জগতে আমার মতো পাপী তো ত্রিজগতে আর কেউ নেই গো। কি মায়েরা বুঝতে পারছেন, এই জগতে ভগবান নিজেকে নিজে পাপী বলছে। আমার মতো পাপী ত্রিজগতে আর কেউ হবে না, হবার নয়। বাবা সেই পাপটা কি? ভগবান নিজেকে পাপী বলছে কেন? কারণ দাপর যুগে ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, আমি ত্রেতা যুগে একটা ঘোর অন্যায় করেছিলাম। ত্রেতা যুগে আমি একটা ঘোর অন্যায় করেছিলাম। সেই অন্যায়টা কি? নিজের হাতে আমি একটা মুনিপুত্রকে হত্যা করেছিলাম। বাবা সেই মুনিপুত্রটাকে বিশ্বেশ্বর মুনির ছেলে, যার নাম হলো রাবণ রাজা। ওই রাবণ রাজাকে ভগবান নিজের হাতে হত্যা করেছিল। আর নিজের হাতে হত্যা করে বাবা রামচন্দ্রের সর্বশরীরটা পাপী হয়ে গেল। আর সেই পাপটা, সেই অপরাধটা দাপর যুগে ধৌত করছে। আপনারা কি বলেন মায়েরা? রাবণের মতো ব্যক্তিকে হত্যা করলে জীবনে অপরাধ হয়? মনিটর বাড়াও, মনিটর বাড়াও। কি হচ্ছে? কথা বললে বড় করে আওয়াজ হচ্ছে। যারা এই জগতে বাবা ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির দাদাকে বলেছিল, আস্তে আস্তে যুধিষ্ঠির দাদাকে বলেছিল, দাদা আমি যে অপরাধটা করেছিলাম রাবণকে হত্যা করে, মায়েরা আপনারা বলেন তো রাবণ ভালো লোক না খারাপ লোক? ভালো লোক না খারাপ লোক? ভালো লোক। বাবা, তার মানে কীর্তন শোনে, কীর্তন বোঝে, যার জন্য বলতে পারলো রাবণ ভালো লোক। কিন্তু বেশিরভাগ লোক বলবে বাবা রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ এই পৃথিবীতে আর কেউ হয় না। কেন? সে অন্য কোন স্ত্রী নয়, অন্য কোন ঘরণী নয়, শেষ পর্যন্ত বাবা ভগবানের স্ত্রীকে চুরি করেছে। তাহলে তার মতো বড় দুরাচার, তার মতো পাপিষ্ঠ আর কিন্তু পৃথিবীতে কেউ হবে না। ভুল কথা। লঙ্কার মাটিতে সবথেকে বড় পুরোহিত যদি থাকতে হয়, ত্রিকালদর্শী রাবণ ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে সময় মতো, রাবণের মতো বড় ভক্ত লঙ্কার মাটিতে আর কেউ ছিল না। যদি বলো প্রমাণ আছে। একটা কথা আমরা মাঝে মাঝে বলি না, তুই হলি আমার ঘর শত্রু বিভীষণ, তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার বাড়ির গল্পগুলো লোকের বাইরে বাইরে গল্প করে করে বেড়াবি, তুই হলি ঘর শত্রু বিভীষণ। এই কথাগুলো বাবা মাঝে মাঝে আমরা বলি, আমাদের আপনজনদের বলি, কিন্তু না, এটা আপনাদের কথা নয়, আমারও কথা নয়, কারোর কথা নয়। এই কথাটা বলেছিল লঙ্কার মাটিতে রাবণ তার ভাই বিভীষণকে। কবে বলেছিল জানো? যেদিন বাবা লঙ্কাতে ঘোষণা করে দিয়েছিল রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে বাবা তাদের নাকি মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। আর মনে রাখবেন বাবা, প্রদীপের তলায় কিন্তু অন্ধকার। কি গো মাইরা, প্রদীপের তলায় অন্ধকার নয়? দেখবেন প্রদীপে তেল দেবে, সলতে দেবে, জ্বালিয়ে দেবে, অন্ধকার ঘরে রেখে দেবে, আলোয় আলোকিত হয়ে যাবে, কিন্তু তার তলার দিকে তাকিয়ে দেখবেন বাবা অন্ধকার নেমে এসেছে। তাহলে যে রাবণ রাজা রামচন্দ্রের সবথেকে বড় শত্রু, আর সেই রাবণের ভাই ছিল বিভীষণ, রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। প্রতিনিয়ত রাতের অন্ধকারে ওই রামচন্দ্রের প্রতিচ্ছবিটা বক্ষে জড়িয়ে ধরে, আর রামচন্দ্রের প্রতিচ্ছবিটা বক্ষে জড়িয়ে ধরে
সারা রাত যখন কেউ জেগে থাকে না, সবাই যখন ঘুমিয়ে পড়ে, রাতের অন্ধকারে ওই প্রতিচ্ছবিটা বক্ষে জড়িয়ে ধরে সারা রাত খারাম খারাম বলে কাঁদে। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে, ওরে তুই নাকি ভাকেতে ভগবান। সারা রাত জেগে খারাম খারাম বলে কাঁদছে। হঠাৎ রাবণের কাছে সংবাদটা চলে গেল, বাবা তার ভাই রাম রাম বলে কাঁদছে। রাবণ কি করেছিল, ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে এসে বিশাল বড় চেহারা তো এসে বাবা কান পেতে শুনছে সত্যি তার ভাই রাম রাম বলে কাঁদছে। কাউকে কিছু না বলে দরজাটা খুলে দিয়ে বাবা সজোরে একেবারে ভাইয়ের পক্ষে পদাঘাত করেছে। আর যেই না লাথি মেরেছে, সঙ্গে সঙ্গে বাবা ধুলাই বিভীষণ পড়ে গেল। যখনই ধুলাই পড়ে যাবে, বলুন তো মায়েরা, জগতে এখানে অনেকে ভাই ভাই আছে, অনেকে আমরা দিদিও আছি। এই কলিযুগে বাবা এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব হয়, মারামারি হয়, কাটাকাটি হয়, খুনোখুনি হয়, জায়গা জমিতে শিল পথে বাবা মামলা পর্যন্ত চলে। চলে না বাবা, পাঁচিল তুলে দেওয়া হয়। এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। আবার এক ভাই যদি মরেও যায়, আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। কিন্তু মা, এগুলো আপনাদের সঙ্গে হয়, আমাদের সঙ্গে ছোট বড় আমরা মানি না বাবা। ছোট হয়ে বড়কে ধরে মারে, মারে না? মনে রেখো বাবা, ছোট হয়ে যদি তুমি বড়দের গায়ে যদি নাও মারো, হাতও যদি তোলো, ভগবান তোমায় জীবনে ক্ষমা করবে না। এই জগতে ভাই ভাই লাঠালাঠি খুনুখুনি করে, ছোট ভাই হয়ে বড় ভাইকে ধরে মারতেও দ্বিধাবোধ করে না। কিন্তু মনে রেখো বাবা, বড় দাদা মানে পিতার সমান। আর সেই পিতার সমান দাদার গায়ে যদি তুমি হাত তোলো, আমার ভগবান জীবনে তোমায় ক্ষমা করবে না। হয়তো তুমি অন্যায় করনি, বড় দাদা তোমায় মারতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে তোমার ভগবান অধিকার দেয়নি তুমি বড়র গায়ে হাত তুলতে পারো। বড় হাজার তোমায় মারতে পারে, কিন্তু তুমি ছোট হয়ে মারতে পারো না। যার জন্য শিক্ষা দিয়েছে রামায়ণে, দেখে লাঠিটা মেরে ফেলে দিল বিভীষণকে। আপনারা আমরা হলে বাবা উঠে তো চড়চাপড় বসিয়ে দিতাম, কিন্তু বিভীষণ যেই না লাঠি মেরে ফেলেছে, আচমকা বুকে লাঠি মেরেছে তো ব্যথা লেগেছে। ধুলা থেকে হামাগুড়ি দিয়ে বিভীষণ উঠেছে। সবার প্রথমে দাদা রাবণ রাজার দুটো চরণ আগে বক্ষে জড়িয়ে ধরেছি। দাদা, আমার এই কঠিন বক্ষে লাথি মেরে তোমার কোমল চরণে আঘাত লাগিয়ে দিত। দাদা গো, নিতাই গৌর প্রেমানন্দে করি বল, করি বল। আমার এই কঠিন বুকে কঠিন বুকে লাথি মেরে তোমার ওই কোমল চরণে কি আঘাত লাগেনি? দাদা গো, একেবারে
বলো দূর হয়ে যা ঘর শত্রু বিভীষণ, আমার খাবি আমার পড়বি আর আমার শত্রুর নাম জপ করবি, বেরিয়ে যা এই মুহূর্তে আমার দ্বার থেকে তুই বেরিয়ে যাবি। চলে যাচ্ছি দাদা, শতবার ডাকলেও তোমার চরণে আমার নয়ন কোনোদিন আর এক হবে না। আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে দাদা গো, আর কোনো দিন তোমার এই লঙ্কা পুরীতে ফিরবো না দাদা, তোমার এই লঙ্কা পুরীতে আর ফিরে কোনোদিন আসিও আসিব না। যা 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 যা, যার সাতকুলে কেউ নেই সে আবার বলে চলে যায়। যা, কোথায় যাবি যা। একটা লাঠিকে বেরিয়ে গেল বিভীষণ। এই জায়গাটা মায়ের একটু অনুভব করবেন প্রত্যেকে, কারোর ঘরের মা, কারোর ঘরের দিদি, কারোর ঘরের দাদা, কারোর ঘরের ভাই। সত্যি করে বলেন তো, ছেলে মেয়েরা যখন অন্যায় করে আমরা মায়েরা রাগের মাথায়, রাগের বশীভূত হয়ে খুব মারধর করি, খুব বকাবকি করি। সত্যি করে হৃদয়ে হাত রেখে বলেন তো, মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে এই মনটাই কষ্ট হয় না? যদি প্রকৃত মা হয়, রাগের মাথায় হয়তো মেরেছে, রাগের মাথায় বলেছে, কিন্তু বাবা আধ ঘন্টা পরে যে মা মারে সেই মা আবার ছেলের পিঠে তেল দেয়, তাই না? কষ্ট হয়, মনে মনে ভাবে ছেলেটা কোথায় গেল, দুপুর বেলা খেতে এলো না। তাহলে বলেন মা, আপনাদের যদি কষ্ট হয়, আমাদের যদি কষ্ট হয়, আমার রাবণ রাজার কষ্ট হয়নি? কাউকে দেখাতে পারেনি রাবণের কষ্টটা কাউকে। বাইকে লাথি মেরে সারা রাত রাবণ ঘুমায়নি, শুধু মনের ভিতরে একটা কথা ভাবছে, ছেলেটা কোথায় গেল। কারণ রাবণ তো ভালো করে জানে গো লাঠিটা খেয়ে কত দূর যাবে। কে বলে রাবণ খারাপ? যে বলে বাবা সে জানে না বলে বলে সারা রাত শুধু পাগলের মতো বারান্দায় এপার ওপার করছে। ভোর হতে না হতে রাবণ সরাসরি একেবারে রামের কাছে চলে গেছে, গিয়ে ডাকছে, ভাই ভাই রে বেরিয়ে আয়, আমি তো দাদা এসেছি, বেরিয়ে আয়। লক্ষণ বেরিয়ে এসেছে, লজ্জা করে না? কালকে রাতে ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকে তার পায়ে ধরে ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলেন, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলো? ভুল ভাবলি, আমি ক্ষমা চাইতে আসিনি রে ওরে, আমি দেখতে এলাম আমার লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় পৌঁছালো। তাই গৌরী প্রেমানন্দে আমি ওর দাদা, আমি ওর জ্যেষ্ঠ, আমাকে দেখতে হবে না ও ঠিক জায়গায় গেল কিনা, ওই জন্য আমি এসেছিলাম। রাম এসে বলছে, রাবণ এইরকম কেউ ভাইয়ের বুকে লাথি মারবে? তুমি জানো ওর কত ব্যথা লেগেছে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাবণ হেসে বলেছিল, চুপ চুপ, এই জগতে সবাই জানে আমি আমার ভাইকে লাথি মেরেছি, কিন্তু রাম রে ওই লাঠিটা তো কোনো সাধারণ জগতের লাঠি ছিল না। ওরে রাম রে ওই
লাঠিটা হলো বৈরাগ্যের লাঠি। আমি লাঠি যদি না মারতাম এত তাড়াতাড়ি কি তোর চরণে আসতো? ওই লাঠিটা সাধারণ না, ওটা হলো বৈরাগ্যের লাঠি। শোন, আর ওই লাঠিটা মেরে আমি কলির জীবদের একটা শিক্ষা দিলাম। মাইরা এই জায়গাটা একটু মন দেবেন, কি শিক্ষা দিয়েছে রাবণ আপনাদের আমাদের। শিক্ষাটা কি? ওটে কলির জ্ঞানন্ধি, তোদেরও একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। লাঠি ঝাঁটা খেতে হবে। কি গো মাইরা, লাঠি খেতে হবে না? প্রত্যেকে লাঠি ঝাঁটা খেতে হবে। কিরকম? আজ তোমাদের হাত দুটো চলতে পারছে, সংসারে বাজার করে সংসারে দিতে পারছো, তুমি চরণে দাঁড়াতে পারো, তুমি চোখে দেখতে পাও, কানে শুনতে পাও, বদনে বলতে পারো, তোমার 10টা ইন্দ্রিয় চলছে। কিন্তু যেদিন তোমার চরণ দুখানায় আর চলবে না, যেদিন হাত আর কোন সংসারে কর্ম করবে না, যেদিন তুমি কানে আর কিছু শুনতে পাবে না, চোখে আর কিছু দেখতে পাবে না, জিহ্বায় আর কিছু বলতে পারবে না, যেদিন তোমার 10টা ইন্দ্রিয় শীতল হবে, যেদিন তুমি বিছানা পায়খানা প্রস্রাব করবে, ভালো করে বাস্তবের সঙ্গে মিলাবে। যেদিন পায়খানা প্রস্রাব করবেন কি করবেন? দোতলা থেকে নিচের তলায় নামাবে। নিচের তলায় নামি এই সংসার তোমার একদিনে ভালোবাসবে, দুদিনে ভালোবাসবে, 1 সপ্তাহ ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে। তারপরে তোমার লাঠি ঝাঁটা খেতে হবে। রাবণ বলল, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আশে, কৃষ্ণ পাবার আশে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বনায় আসে, আসে কি না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময় থাকতে থাকতে যে জনে একেবারে গভীরে গোবিন্দ চরণ আপলে ধরে, তাকে আর সংসারের লাঠি ঝাঁটা খেতে পায় না। আরে যারা বিকালে গড়িয়ে গিয়ে ভগবানের চরণ আশ্রয় করে, তাদের তো সংসারে লাঠি ঝাঁটা খেতে হবে। কোটি কলি হরি বল, হরি বল, হরি বল। তোদের হাতে ধরি তোদের পায়ে পায়ে পড়ে বলি, ওরে সময় থাকিতে একেবারে গৌরী গোবিন্দ চরণে আশ্রয় নে। রাবণ বারবার রামকে বলেছিল, ওই লাঠিটা মেরেছিলাম বলি আমার ভাই তোর চরণ আশ্রয় পেয়েছে, কারণ আমি জানতাম আমার হবে না এ জন্মে, যার জন্য আমার ভাইকে যেন তুই চরণ ছাড়া করিস না। তাহলে বলেন বাবা, সেই রাবণকে মারলে আমার ভগবানের অপরাধ হবে না? অপরাধ হয়ে গেল, আর সেই অপরাধটা ধুচ্ছে কবে? ফিরে চলেন যেখানে ছিলাম, রাজস্বই যজ্ঞে। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বা কিবা হয়। আচ্ছা দেখি আমার নিতাই চাঁদের মতো একবার সবাই মিলে, আমার গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি সবাই। যাদের আছে তোলো, যাদের নাই বলবো না। কই আমার দাদা ভাইরা হাতগুলো কি হলো? চরণ ধরে বলছি, সবাই দেখে একবার তোলেন, আত্মনিবেদন।
এই দামোদর ব্রত যারা পালন করছেন না, এই মাসে হাত দুটো তুললেও বাবা তার হাজার হাজার গুণ ফল হবে। সবাই তোলে দেখি, সবাই। আই ভগবান, ওদিকে বলছি এদিকে হয় না। তোলে দেখি সবাই, অর্ধেক নয়, সম্পূর্ণ। বেশ বেশ। আমা ওই জায়গাটা ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, ওখান থেকে সব পড়ে যায়। তোলে দেখি সবাই, আমার দাদা ভাইরা যারা চেয়ারে বসে আছেন চরণ ধরে নিবেদন, সবাই একসঙ্গে বলবেন কেমন? গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাস ধাম কি, আপন আপন গুরুচরণ কি, আজকের আনন্দ কি, নায়ক বাবু কি, নিতাই গৌরী প্রেমানন্দে। চলেন এবার আমরা সবাই যাবো কোথায়? বৃন্দাবন। আমার একটা ভজন গাইতে গাইতে যাবো, হোক চলে, একটা গাওয়া হোক, চলো। কারণ ব্রজধাম যাচ্ছি তো, চলো। তবে আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি না, সবাই যাচ্ছি। যাচ্ছ তো? তাহলে যারা যারা যাচ্ছ একটু উলুধ্বনি দাও। রাখাল রাজা বলে দেবে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। রাখাল রাজা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ভাগ্যবতী সে যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী ঘাটে আছে শ্যামরা। ও ভাগ্যবতী সেই যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী ঘাটে আসে শ্যামরা। ভাগ্যবতী সে যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী ঘাটে আছে শ্যামরা। আমি আর আমার সম্প্রদায় যাবো, আপনারা যাবেন না? সবাই যাবেন? যারা যারা যাবেন আর একবার কান মুলে বলছে, আর বলবো না, মা কালী দেখি। সবাই দেখে হাত দুটো তোলে তো দেখি একবার, সবাই একসঙ্গে তালে তালে করো, তালি প্রত্যেকে কেমন একসঙ্গে। ভাগ্যবতী সে যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাটার বংশী ঘাটে আছে শ্যামরা। ও ভাগ্যবতী সেই যমুনা উজান বয়ে যায়, কেশি ঘাট বংশী ঘাটে আসে শ্যামরা। রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ও রাখাল রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। জয় জয় রাধে 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 রাধে, বৃন্দাবন মে গোবর্ধন মে নিধবন মে গলি গলি মে। আমার বলছো মনে 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 মনে, জোরে জোরে বলছো, বলো দেখি। জয় জয় রাধে 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 রাধে। সব ধসে গেছে কেন? তাহলে দেখি তাহলে সবাই জয় জয় রাধে 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 রাধে, রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে গোবর্ধন মে রাধে রাধে নিধবন মে রাধে রাধে গলি গলি মে রাধে রাধে স্নান গলি মে রাধে রাধে মান গলি মে রাধে রাধে जोरसे बोलो राधे राधे ठीक से बोलो राधे राधे दादा सुवन में राधे राधे हरिद्वार में राधे राधे मथुरा में राधे राधे माँ के बिहारी राधे राधे माँ के बिहारी राधे राधे माँ के রাখাল बिहारी। রাজা বলে দে রে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড নিতাই গৌর
গোবর্ধন আর শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। ও শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন প্রেম সে বলো রাধা রানী কি জয়। হলো না? তোমাদের এলাকায় শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় না? এখানেও হয়? ও বাবা, আমি জানি বোধ আমার এলাকায় হয়, এখানেও হয়। আচ্ছা, শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় একটু বের করো তো, রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাম কি, উষা গাম কি, বর্ষা নাম কি, ভক্ত বৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, নায়ক বাবু কি, আজকের আনন্দ কি, নিতাই গৌরী প্রেমানন্দে। চলুন আজকের আমরা সবাই পৌঁছে যাব মধুমাছি ধাম বৃন্দাবন। মায়েরা, আজকে নবদ্বীপ থেকে যাব উত্তরপ্রদেশ। কতজন বৃন্দাবন দর্শন করেছেন একবার হাত তোলেন তো দেখি। কারা কারা বৃন্দাবন? বাবা, ওরে বাবা, অনেক ভক্ত তো গেছে। দেখেছেন অবশ্যই করে বাঁকে বিহারী লালকে দেখেছেন নাকি? বুঝতে পারছেন না কোনটা বাঁকে বিহারী? অনেক মন্দির দেখেছেন তো, মানে বুঝে উঠতে পারছেন না বৃন্দাবনে কোনটা আমার বাঁকে বিহারী লাল। দেখেছেন যখন ওই একবার করে পর্দা টানা হচ্ছে আবার দর্শন করানো হচ্ছে, দেখেছেন ওই মন্দিরটা? হ্যাঁ, ওইটা হলো আমার বাঁকে বিহারী লালের মন্দির। তাহলে মায়েরা, আজকের আমরা সবাই যাব লীলাস্বাদন করব বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। এই যারা যারা দেখেছেন, উনি বৃন্দাবনে প্রতিষ্ঠিত ছিল বঙ্কুজি নামে। পরবর্তী দিনে বাবা বিহারী লালটা যোগ হয়েছে, যোগ হয়ে বৃন্দাবনে নাম নিলেন বৃন্দাবনের বঙ্কু বিহারী লাল। আর নবদ্বীপ থেকে বাবা হাঁটা শুরু করলাম কোথায়? উত্তরপ্রদেশ যাব। আচ্ছা মাইরা, এখন তো টুরিস্ট বাসে যাই, ট্রেনে যাই, প্রাইভেট গাড়িতে যাই। এই কয়েকদিন আগে বাবা সবে বৃন্দাবন থেকে আমি ফিরলাম। আমার কীর্তনের গাড়ি নেই আর কীর্তনের সম্প্রদায় নাই। তো যাই হোক, তো আজকে এই নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয় কি মাইর, একটুখানি রাস্তা। তাহলে পায়ে হেঁটে, আগেকার দিনে কোনো গাড়ি, কোনো ট্রেন, ট্রাম, কোনো প্রাইভেট গাড়ি ছিল না, পায়ে হেঁটে ভক্তরা যেত উত্তরপ্রদেশ। তাহলে বাবা নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ একটুখানি রাস্তা নয়। তাহলে এত রাস্তা একেবারে টানা যাওয়া যায়? এক জায়গা বিশ্রাম নিতে হবে। তো চলেন আমরা সবাই নবদ্বীপ থেকে উত্তরপ্রদেশ যাওয়াকালীন এক জায়গাতে সবাই গিয়ে দাঁড়ালাম বিশ্রাম নেওয়ার জন্য। জায়গাটা কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। এইবার মায়েরা, আর যেন দু মন না হয়, একটা মন হবে। কেমন? এক মন না হলে কিন্তু কীর্তন শোনা যাবে না। আর তখন যেন বাইরে গিয়ে গল্প করো না, মমিতা কি বললো মাথা মুন্ডু বুঝতে পারি, আমার দোষ না। কেমন? এবার মন দেবেন কীর্তনে, বড় ভালো লাগবে, বড় আপনাদের জন্য কীর্তনটা গাবা। এই বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে এক ভক্তিমতী মা বাস করতেন। তার নাম ছিল বাবা মায়াবতী ঘোষ, আর তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা মায়েরা বলো তো, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? গোয়ালার ঘরের ছেলে। বাহ। আচ্ছা বলো তো, যে কীর্তনিয়া কীর্তন গাইছে কাদের ঘরের মেয়ে? গোয়ালাদের ঘরের মেয়ে, মানে ঘোষেদের মেয়ে। আমার নামটা কি জানো তো? মৌমিতা ঘোষ। তাহলে আমার বাবারও দুধ ছানার ব্যবসা। তাহলে ঘোষেদের মেয়ে, ভগবান কৃষ্ণ ঘোষেদের ছেলে। আর আজকে যাকে নিয়ে লীলাটা হবে সেই ভক্তটিও ছিল ঘোষেদের ছেলে। চলো আজকের একসঙ্গে আমরা লীলাটা পরিবেশন করি। তাই মায়াবতী আর দ্বিজ ঘোষ এরা ছিল বাবা প্রসাদ ভোজি। প্রসাদ ভোজি মানে বোঝে? ভগবানকে নিবেদন করে সেটুকুই পায়। হ্যাঁ কি মায়েরা, আপনারা দিয়ে পান তো? দিয়ে পান ভগবানকে? আমি কিন্তু বলে যাচ্ছি না যে থালা ভর্তি করে দিলেই ভগবান শুধু খায়। একটা কথা বলবেন, সংসারী মানুষ তো আমরা, একটা কথা বলবেন, যা কিছু একটু জলও যদি খান একটু কপালে ঠেকিয়ে বলবেন ভোজনে চ জনার্দন। আর এটা বলা মানে আমাদের সেবার আগে আমার গোবিন্দ সেবা হয়ে যায়। তো আজকে
এই মায়াবতী ঘোষ আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রী মাধু করে যা কিছু পায় আমার মাধবকে সেবা দেয়। হঠাৎ একদিন মায়াবতী স্বামীর দুটো চরণে দণ্ডবোধ করে জিজ্ঞাসা করছে, স্বামী জীবনে তো তোমার কাছে কিছু চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে? সে কি গো মায়া, এতদিন বিয়ে হয়েছে তুমি তো কোনোদিন এমন করে বায়না করোনি, কোনোদিন তো আমার কাছে কিছু চাওনি। তা বেশ 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 বলো তোমার কি চাওয়া? স্বামী হরি বল, তোমার কাছে আমার একটাই চাওয়া, আমার মনে বড্ড ভয়। কিসের ভয় মায়া জানো স্বামী? আমার ভয় এক জায়গায়, আজকে আমি আছি আমার প্রভুর সেবা হয়, তুমি আছো আমার প্রভুর সেবা হয়, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না আমার প্রভুর সেবা দেবে কে? ওই জন্য বলছিলাম কি চুপ করো। পুরুষ মানুষ তো বুঝতে পেরে গেছে, খুলে বলতে হলো না, চুপ করো। ছি 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 মায়া, এত কিছু জগতে চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি শেষ পর্যন্ত আমার ভগবানের কাছে সন্তান চাইছো। ছি মায়া ছি, কেন তুমি বোঝো না? সন্তান তোমাকে জীবনে সুখ দিতে পারবে না, সন্তান জীবনে তোমায় শান্তি দিতে পারবে না, ওদের কাছ থেকে তুমি সারা জীবন শুধু কষ্ট জ্বালা অশান্তি ছাড়া আর কিছু তুমি পাবে না। মায়াবতী তো নারী জাতি, বলছে স্বামী তুমি বড্ড বোকা। আমি কি বলছি মহাভারতে গান্ধারীর মতো আমার 100 ছেলে হোক, আমি তো একটা ছেলে চাইছি। বলল মায়া, 100টা ছেলের মারে যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। কি গো মায়ের একটা ছেলের মার জ্বালা নেই? রাম 14 বছর বনে গেল, দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল, আর অন্ধ হয়ে দশরথের প্রাণ পাখিটা চলে গেল। তাহলে 100টা ছেলের মার যে জ্বালা, 5টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার ওই একই জ্বালা। খবরদার, জীবনে যা বলার বলেছো, জীবনে ভুল করে কোনোদিন আমার কাছে সন্তান চেও না। আর তাছাড়া মায়া তুমি কেন বোঝো না? তুমি তো আমার বউ নয়, তুমি তো আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মিণী। এই যে এতগুলো নারী আমরা আছি না, আমিও একজন মা, এতগুলো নারী আমরা বসে আছি, এখানে সবাই বউ হয়েছে, সবাই স্ত্রী হয়েছে, কিন্তু এখানে সবাই আমরা সহধর্মিণী নয়। সহধর্মিণী তাকেই বলবে স্বামী যদি অসৎ পথে চলে যায়, জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, কোনদিন একাদশী করে না, কোনদিন হরিবাসরে কীর্তন শোনে না, কোনদিন ভগবানের মন্দিরে হাত জড়ো করে প্রণাম করে না। যদি কোনো নারী জাতি তার স্বামীর চরণ ধরে যদি ভগবতমুখী করতে পারে, এ জগতে মা তুমি তাহলে নিজে থেকে জেনে যাবে তুমি হচ্ছে এই পরিবারে একজন সহধর্মিণী, যে নারী স্বামীকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেয়। তা দ্বিজ ঘোষ বলছে মায়া তুমি আমার বউ নয়, স্ত্রী নয়, তুমি আমার সহধর্মিণী, কেন ভুলে যাচ্ছ? আর কেন তুমি সন্তান চাইছো? তুমি তার কাছে চেও না কোনোদিন। মাগো আপনাদেরও বলে যায়, যদি অধম কীর্তনিয়ার কথা মনে থাকে, কোনোদিন ভগবানের কাছে কিছু চেও না, চাইলে কম পড়ে যায়, আর না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়। আপনারা আমরা রাখবার জায়গা পাবো না, কোথায় যে রাখবো সেই জায়গাটুকু আমরা পাবো। শুধু ডেকে যাও। এই যে বাবা আপনারা আমরা ভগবানের কাছে মানত করি, ঠাকুর ছেলে পরীক্ষার রেজাল্ট ভালো হোক, 5 কিলো বাতাসার হরিবোল দেব, আমার অসুখ ভালো হয়ে যাক, এটা দেব সেটা দেব, ভগবানকে লোভ দেখায়, তাই না? ভালো করে ভাবেন তো, ভগবানের একটা নাম তো অন্তর্যামী। ভগবানের কাছে কিছু বলতে লাগে, ভগবানের কাছে কিছু চাইতে লাগে? সে তো ভক্তের মনের কথা পড়ে নিয়েছে আগে, তাহলে কিসের জন্য ভগবানের কাছে গিয়ে মুখ ফুটে বলবো? যারা বোঝে না, যারা জানে না, তারাই ভগবানের কাছে গিয়ে বলবে। ভগবান বললেন তোরা শুধু কর্ম করে যা, তোরা ডাকার মতো ডেকে যা, ফল দেবার মালিক আমি, সময় মতো ঠিক সংসারে গুছিয়ে দেব। এইটা যে জানতে পেরে যায়, সে কোনোদিন ভগবানের কাছে কিছু চায় না। আজকের মায়াবতী আর কোনোদিন কিছু চায় না, শুধু নয়ন জলে কেঁদে যায়। হঠাৎ একদিন ভগবান
দৈববাণী করলো, মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট মায়া, তোমার কোল আলো করে আমি একটা পুত্র পাঠাবো। তবে হ্যাঁ মনে রেখো, পুত্র সন্তান গর্ভে পাওয়ার পর তোমাকে বেছে নিতে হবে। পুত্রকে যদি বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমাকে স্বামী হারাতে হবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও চিরজন্মের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল দয়ামা, চুপ করো, চুপ করো, ও গো কৃপা এমন কথা বলো না। তুমি অমনি করে বলো বলো